বসেন। আপনার ওয়াজ শেষ হচ্ছে? না, ওয়াজ শেষ হয়নি। তাহলে আপনি কি জন্য মাইক চালালেন? তো উনি একজন মেহমান না না না, এখানে প্রধান অতিথি বক্তৃতা করে গেছিলেন। ভাই ওয়াজটা নষ্ট করেন না, ভাই ওয়াজটা নষ্ট করেন না, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা বিঘ্ন ঘটাবেন না। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। বসেন বসেন বসুন বসুন, আল্লাহর রাস্তে বসে বলুন। কথাই বলে শোনেন, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং কিন্তু এখনো জমা দেয়নি। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো জমা দেয়নি। আমি ভুইপুরের মতন উড়ে আসিনি, আমি আসমান থেকে নাজিল হইনি। আমিরে জামাতকে মাইক দেওয়া হয়েছে কেন? তোমার মতন চুনোপুটির কাছে আমার জবাবদিহিতা করতে চলবে না। কেন দিয়েছো না আমার ব্যাপার, তোমার কাছে কই পাতবার জন্য আমি আছি এখানে। বেয়াদবির শেষ থাকে। বসুন বসুন, কুকুর এখন পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে ক্ষমতায় যাবার সুযোগ নাই, তাই এখন পাগলা কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে। আল্লাহর কসম, আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে। যতই কামড়া কামড়ি করো, আসন নিতে পারবা না, পারবা না, পারবা না। বরং যত বাধা দেবা তত আওয়ামী লীগের মতন পতন হবে। বসুন বসুন বসুন, সবাই মিলে বসেন, সবাই মিলে বসেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার প্রিয় সাথীরা, উম্মত মানে কি বললাম? এই কথা বলেন, চুপ চুপ। শোনেন শোনেন, আমি বলি, ওনারা যে কথাটা বলেছেন সে কথাটার পিছনেও কিছু যুক্তি আছে। ওনারা বলতে চাচ্ছে প্রধান অতিথির পরে আর একজনের বক্তৃতা করতে দেওয়া হলো কেন? এইটাই তো প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ওই প্রশ্নটা লিখে দিলে এত আর হয়ে যাকার হতো না যে হুজুর আপনি প্রধান অতিথিকে বক্তৃতা দিয়ে চলে গেল, আরেকজনকে বক্তৃতা করতে দিলেন কেন? ভাই, আমাকে বারবার কানে কানে বলা হচ্ছিল, কমিটির লোকও বলছিল যে জেলা আমির সাহেবকে একটু মত বিনিময় করার সুযোগ দেওয়া হোক। আমি সেই সুযোগটা ওনাকে একটু দিয়েছি, তবে সবচেয়ে ভালো হতো যদি লিখিত প্রশ্ন আসতো, উত্তর দিতাম। আচ্ছা যাই হোক, ও প্রসঙ্গ বাদ দেন, ও প্রসঙ্গে একেবারে চুপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
وأولئك هم المفلحون. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظل يوم إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله واستمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسب جمل فقالوا إنا أخاف الله ورجل تصدق بصدقة لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خليا فقدت عينه متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله আরেক মাহফিলে গেছিলাম, মাহফিল থেকে আসতেছি। লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট সদরের কয়তাহার মীর সাহেব শাহী জামে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হচ্ছে 25তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 3রা নভেম্বর 2025, 18ই কার্তিক 1432 বাংলা, রোজ সোমবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নওয়াজ আলী দেওয়ান, এম খতিব কয়তাহার মীর সাহেব শাহী জামে মসজিদ।
এটা কারণে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু ডাউনে দিতে পারলে, কিন্তু সম্ভব নয়, দুঃখিত। এটা নিচে করা যাবে না। দেখতে পাবেন, দেখা যাবে। শুরু হোক। সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সুপার কয়তাহার দাখিল মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও সভাপতি আমদাই ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি প্রভাষক মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী আমদাই ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইসাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আমদাই ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি খোরশেদ আলম রানু, সদস্য ৫ নম্বর ওয়ার্ড আমদাই ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল জনতার মাথার তাজ জয়পুরহাট মাটি ও মানুষের বন্ধু, আগামী দিনের জয়পুরহাটের নমিনি, বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার সম্মানিত জেলা আমির, নন্দিত নেতা, সুবক্তা, জননেতা জনাব ভাই মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। চেনেন তো নাকি সবাই? আমি সাতক্ষীরার মানুষ, আমি চিনি, আপনারা না চিনলে তো হবে না ভাই। আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুন, জয়পুরহাটের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ওনাকে কাজ করার তৌফিক দান করুন। আগামী দিনে যেন সম্মানের সহিত আমাদের ভাইকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সন্দেহবাদী, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বিন শরীফ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, জয়পুরহাটের বিভিন্ন কর্নার থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবাসা দিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে আল্লাহর বান্দাদের উপস্থিতির মাধ্যমে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে। যে মালিক দয়া করে আমাদের মতন কিছু মানুষকে কোরআন শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এ ধরাতে যিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য, সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনগণ কিসের জন্য এসেছেন? যারে বলেন কিসের জন্য এসেছেন? আমার এক ভাই একটা কথা বলেছেন, আমি ওই কথার সঙ্গে একমত নয়, তাই আবার আপনাদের কাছে বলতেছি। সেটা হলো,
এই বিশাল জনগণ জিহাদির জন্য আসেনি। এই বিশাল জনগণ ডাক্তার সাইদুর রহমান, ফজলুর রহমান সাইদ ভাইয়ের জন্য আসেনি। এই বিশাল জনগণ এসেছে আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন, আমরা সবাই কিসের জন্য এসেছি? তাহলে বোঝা যায় কোরআন যেখানে থাকে কোরআন প্রেমিকরা সেখানেই উপস্থিত হয়। মৌমাছি যেমন রানী মাছির জন্য পাগল, আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের জন্য পাগল। একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং আমরা এখানে এসেছি কিসের মহব্বতে? কোরআন থেকে আলোচনা শুনবো, তাই এখানে এসেছি। কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে নাযালাল কোরআন আলা খামস, হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিয়া, আমসাল। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আমিনু মুহকামান, আমিনু মুতাশাবিয়ান, ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোরআন নাজিল হয়েছে 5টা বিষয়ের উপরে। কয়টা? সবাই মিলে বলুন, কোরআন নাজিল হয়েছে কয়টা বিষয়? এর ভিতরে কয়টা বিষয় আছে? একটা হলো হালাল। প্রথম কি? হালাল। পৃথিবীর সব জিনিস হালাল নয়। আল্লাহ যেটা বলে দিয়েছে হালাল, নবীর শরীয়তে যেটা হালাল সেটাই হালাল। গরুর গোশত খাওয়া হালাল, মহিষের গোশত খাওয়া হালাল, মহিষের গোশত খাওয়া হালাল, উটির গোশত খাওয়া হালাল। বাঘের গোশত খাওয়া কি? বলুন তো, বাঘের গোশত আর গরুর গোশত কেটে যদি পাশাপাশি রাখা হয়, একটা লাল আর একটা সাদা, তাই হবে? বাঘের গোশত কি? গরুর গোশত কি? লাল। এটাও লাল, ওটাও লাল। তাহলে বোঝা গেল লাল দেখলেই হালাল হয় না, শরিয়াতের পরিভাষায় হালাল হওয়া লাগে। ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? বলুন তো, কুকুরের গোশত আর ছাগলের গোশত দেখতে কেমন? একই রকম, কিন্তু আল্লাহর ভাষায় কুকুরের গোশত খাওয়া হারাম আর ছাগলের গোশত খাওয়া হালাল করে দিয়েছেন যে আল্লাহ। সেই আল্লাহই বলে দিয়েছেন নেতা হইলেই হালাল হবে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণে যে নেতা হবে সেই নেতা হবে হালাল। দাড়ি আর টুপি দেখলেই হালাল হবে না, পাঞ্জাবি পরলেই হালাল হবে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে হালাল হওয়া লাগবে। ইউনিয়ন আমির যথার্থই বলেছেন, যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের তৈরি করা আইনের পিছনে কেউ ঘোরে, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তবু সে জাহান্নামী। তাহলে কোরআনের কয়টা বিষয়? 1 নম্বর কি? 2 নম্বর, হারাম মানে কি? নিষিদ্ধ, যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, দেখতে যদি খুব সুন্দর দেখা যায় তবু সেটা হালাল হবে। 3 নম্বর হচ্ছে মুহকাম। মুহকাম মানে হুকুম। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আইনা বিল আইনি, আনফা বিল আনফি, ওয়াল উযুনা বিল উযুন। আমি আল্লাহ বিধান ফরজ করে দিলাম, হত্যার বিনিময়ে হত্যা করো, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ। এগুলো আল্লাহর বিধান। আল্লাহ বলেন আকিমুস সালাত, এগুলো আল্লাহর হুকুম। আতুজ যাকাত, এগুলো আল্লাহর হুকুম। সেই আল্লাহর একই হুকুম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না।
আমার ভাইরা, আল্লাহর হুকুম মানা কোরআন শরীফের তৃতীয় বিধান। কি বিধান? মসজিদে নামাজ পড়েন কার হুকুমে? পয়সা বেশি হলে যাকাত দেন কার হুকুমে? 30 দিন রোজা রাখেন কার হুকুমে? নামাজ পড়েন আল্লাহর হুকুমে, যাকাত দেন আল্লাহর হুকুমে। রোজার ভিতরে মতপার্থক্য সৃষ্টি করা যায়, এতে আল্লাহ নিষেধ করি নাই। যাকাত দেওয়ার বিধানে গড়মিল থাকতে পারে, তালাকের বিধানে গড়মিল থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে দিন কায়েমের ব্যাপারে কেউ নবীর নিচে কেউ নবীর উপরে করা যাবে না। দিন কায়েমের ব্যাপারে সবাইকে ঐক্য থাকা লাগবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কথা ক্লিয়ার? 4 নম্বর, এই কোরআনের ভিতরে কিছু মুতাশাবিহার আয়াত আছে, ছন্দযুক্ত আয়াত, যেগুলো শুধু তেলাওয়াত করবা, ওর নিয়ে ঘাটাঘাটি করবা না। যেমন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, শুধু নুন, এই কথাগুলো তেলাওয়াত করা যাবে, মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। শুধু ওর পরে ঈমান আনতে হবে, কেন হলো, কি জন্য হলো, এই নিয়ে প্রশ্ন করা যাবে না। আর 5 নম্বরে কোরআনে আছে কিছু মেসাল। মেসাল মানে কি? কাহিনী, উপমা। যেমন দেখেন আদম আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? দাউদ নবীর কাহিনী আছে না নাই? হযরত ঈসা মুসার কাহিনী আছে না নাই? যেমন ঈসা মুসার কাহিনী আছে, তেমন ফেরাউন নমরুদ আবু জেহেলেরও কাহিনী আছে। আপনারা শুধু আদমের কথা শুনবেন, শয়তানের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু মুসার কথা শুনবেন, ফেরাউনের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু ইব্রাহিমের কথা শুনবেন, নমরুদের কথা শুনবেন না, তা তো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা হবে, আবু লাহাবের বর্ণনা দেওয়া হবে না, এটা হতে পারে না। তাহলে কোরআন শরীফের বিধান কয়টা? তার ভিতরে একটা হুকুম আছে, যেটা কোরআনের ভিতরে আছে, আমি সেই হুকুম সম্বলিত একটা আয়াত, আল্লাহ কিছু নির্দেশ দিতে, সেই হুকুম সম্বলিত সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটা হাদিস নিয়েছি, এরপরে ভিত্তি করে যতক্ষণ কথা হবে ততক্ষণ কি থাকতে রাজি আছেন? সবাই কি থাকতে রাজি আছেন? আচ্ছা, এখন হাত তোলার দরকার নেই, আর একটু সামনে যাই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন আল্লাহ কাজী হয়ে বিচার করতে বসবেন, জাহান্নামীদের দেখা যাবে, জান্নাতীদের দেখা যাবে, জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। সেই দিন আল্লাহ পাক একদল মানুষকে জাহান্নামে ঢুকাবেন। জাহান্নামে যারা যাবে, অনেকগুলো দোষের ভিতরে তাদের একটা দোষ, তাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন জায়গা পায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কোরআনের জায়গা যাদের অন্তরে থাকবে না, তারা যাবে কোথায়? এটাকে আমি নির্দ্বিধায় বলতে পারি, ওরা দোজখী। এ কথা বলা যায়? যাদের দিলে কোরআন ভালো লাগে না, তারা দোজখে যাবে, কথা কার? এই কথা কার বলেন? তাহলে আজকে বাজারে যারা ঘুরতেছেন, এখনো যারা বাড়িতে বসে আছেন, কিংবা এই মাহফিল শেষ করার আগে যারা চলে যাবেন, বুঝতে হবে ওদের দিলে অন্য কিছু জায়গা পেয়েছে, আল্লাহর কোরআন ওদের দিলে জায়গা পায় না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? তাহলে জাহান্নামী লোক কি আপনারা দেখতে চান? আপনার পাশের থেকে যেটা উঠবে মনে করবেন ওইটাই জাহান্নামী।
কারণ আল্লাহ নিজেই বলেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? তাহলে আজকের এখান থেকে যারা অন্তরে ফাঁকা রেখে কোরআন শরীফ না শুনে চলে যাবে, ওটাই জাহান্নামী। আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললে যারা কোরআন শুনবে না ওরা জাহান্নামী। এবার আপনারা বুঝুন, আমি কি বুঝবো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন, কি দেখে না? ওরে ভাই, শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। মাঝে মাঝে কোরআন ওয়ালাদের সঙ্গে সন্ধি করে, যেই না একটু সুযোগ পায় সেই কোরআন ওয়ালারা রাজাকার হয়ে যায়। কোরআন ওয়ালাদের সঙ্গে একসঙ্গে জোট বন্ধ করে জয়পুরহাটে মিছিল করে, যেই না সুযোগ পায় সেই ওই কোরআন ওয়ালাদেরকে পাকিস্তানের দালাল বলে গালিগালা করে। বিপদে পড়লি দুলা ভাই, বিপদ উদ্ধার হয়ে গেলি কি ভাই, ওটা আমি ভাষায় বলতে পারবো না। আছে না নাই? আছে না নাই? এখানেই আছে, এই আশপাশেই আছে, এই এলাকায় আছে। আমাদের এলাকায় সেই 15, 16, 17 সালে এক মশারির ভিতরে একই ইউনিয়নের সভাপতি বিএনপি আর একই ইউনিয়নের আমির একই মশারির ভিতরে ঘুম পড়েছে। এদিক বোধহয় হয়নি, এদিকে হয়নি, সব জায়গায় হয়েছে। তো ইউনিয়নের আমির সাহেব মাগরিবের নামাজের আগে থানা আমির সাহেব ফোন দিয়েছে যে স্যার আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান, রাত্রি পুলিশ ঢুকতে পারে। ইউনিয়নের আমির সাহেব সেই যে গুজিয়ে যেয়ে মাঠের মধ্যে একটা টং বাসা বোঝেন আপনারা? ওই টং বাসায় দিয়ে মশারি টানে শুয়ে রয়েছে, পুলিশ গ্রামে পুলিশ আবারে করুক। রাত 12টার পরে চৌকিদার ফোন দিয়েছে ইউনিয়ন বিএনপি সভাপতি, স্যার পুলিশ ঢুকলো। ইউনিয়ন বিএনপির সভাপতি কাপড় জামা পরার সময় পায়নি, কোন রকম লুঙ্গিটা নিয়ে মেরিছে ভোদৌড়, জুতো বাইতে পারার সময় পায়নি। যেয়ে যে বাসায় ইউনিয়ন আমি শুয়ে আছে ওই বাসায় দিয়ে ঠ্যাং নাড়াতেছে, ও ভাই, ও ভাই। ইউনিয়নের আমি সাহেব মনে করলো পুলিশ মনে হয় এ পর্যন্ত এসে গেছে। ইউনিয়ন আমি সাহেবের লাফাইটা বইটা বলছে, ও ভাই, ও ভাই। তো বলছে চিন্তার কোনো কারণ নেই, আমি ইউনিয়ন বিএনপির ইউনিয়ন সভাপতি। কি ভাই? পুলিশ ঢুকেছে। তখন বিএনপি সভাপতির কথা শুনে ইউনিয়ন আমির বলতেছে পুলিশ ঢুকবে, আমি আগের থেকে জানতাম। তখন ইউনিয়ন বিএনপি সভাপতি বলতেছে তাহলে আমি এখন কি করব? জামাতের সভাপতি আমির বলতেছে এর ভিতর ঢোকেন, দুই ভাই একসঙ্গে ঘুমায়, একই মশারির ভিতরে, একই মশারির ভিতরে দুইজন একসঙ্গে ঘুমালো। সেদিন রাজাকারের গন্ধ নাকে লাগেনি। এই কথা বলেন না কেন? সেদিন রাজাকারের গন্ধ নাকে। একই মামলার দুইজন আসামি, হাত কড়া পরাইয়ে, এর ডান হাত ওর বাম হাত, উনি বিএনপি ইনি জামাত, দুইজন একই জেলখানায় যে একই ওয়ার্ডের ভিতরে একই জায়গায় থাকলো, ঘুমাইলো। সেদিন জামাতের রাজাকারের গন্ধ লাগেনি। 5 তারিখে যখন দেশ স্বাধীন হলো তখনই একদল লোকের ডাকে এখন রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার আজকের মাহফিলের প্রধান অতিথি যথার্থই বলে গেছেন, যদি আমরা সবাই মিলেমিশে আগামী দিন আগামী দেশ গঠনের জন্য একত্রতা ঘোষণা করতে না পারি, আবার স্বৈরাচার আওয়ামী লীগ মাথা উঁচু করবে। সুতরাং স্বৈরাচার আওয়ামী লীগকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। এই মর্মে যদি এখন বিএনপি জামাতের ভিতরে কোনো কোন্দল তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার ভাইরা, তাহলে যাদের চোখে কোরআন ভালো লাগে না, কোরআন ওয়ালাদের দেখতে পারে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযান মানে কি? আহ্বান করা, ডাকা।
দৈনিক মুয়াজ্জিন কয়বার ডাকে? এই ডাক যাদের সহ্য হয় না, এই ডাক যাদের ভালো লাগে না, যারা ডাক শুনলে খারাপ মনে করে, ওরাও যাবে কোথায়? তাহলে আজান মানে যদি ডাকা হয়, আমি কোরআনের কোন সূরার কয়টা আয়াতের ডাক দিয়েছি? আল কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ডাক দিয়েছি। কয়টা আয়াতের? এই আয়াতের ডাকও যাদের সহ্য হবে না, যারা এই আয়াতের ডাক শুনে বাদামের দোকান থেকে চলে আসবে না, বাড়ির থেকে আসবে না, বুঝতে হবে আল্লাহ ওদের জন্য জাহান্নাম ফিট করে রেখেছে। তাহলে আজকে কয়টা আয়াতের ডাক? কোন সূরা? সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াতের ডাক দিয়েছি। এই ডাকটা যাদের কানে ভালো লাগবে না, এই ডাক দেওয়ার পরেও যারা পিছন দিক ফিরে আমাদের দিকে পিঠ ফিরিয়ে চলে যাবে, সাদা কাগজে লিখে রাখো, আজকে রাতে তোমার যদি মৃত্যু হয়, হয়তো আল্লাহ তোমারে জাহান্নামে বানাই দিতে পারে। তাহলে আমরা জাহান্নামে যাব না, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো রে আচ্ছা হয়েছে। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে কোরআন যারা শুনবে না, কোরআন যারা দেখবে না, তারা যদি জাহান্নামে যায়, তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? যদি না যান তাহলে কোরআন কিন্তু সাক্ষী হয়ে থাকলো। কোরআন কি হয়ে থাকলো? আল কোরআনু শাফিআম মুসাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালবাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আজমাইনগণ বললেন, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে? নবীজি বললেন, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিনে এই কোরআন তাদেরকে ইমাম সামনে হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে ফেলে রেখে চলে যাবে, তাই সে মঞ্চের থেকে যাক আর ময়দান থেকে যাক, যারা এই কোরআনকে পিছনে ফেলে রেখে চলে যাবে, এই কোরআন ধাক্কা দিয়ে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। মাঝখানতে দুইজন লোক উঠে গেছে, এই দিক গেছে, সোজা যায়নি, এই দিক গেছে। এখন এই যে দুইজন লোক গেল, এদের পিছনে পড়িছে কি? এই কথা বলেন, এদের পিছনে পড়লো কি? কথা বলেন, এদের পিছনে পড়েছে কি? কোরআন। আল্লাহ রসুল বলেছেন, এই কোরআনকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাবে, এই কোরআন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনকে যারা সামনে রাখবে, এবার বলুন তো, আপনার আমার সবাই সামনে কি? আপনাদের সামনে কোরআন তো, আমরা এখানে বসে আছি, আমাদের সামনেও কোরআন তো। তাহলে এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আপনারা যদি জান্নাতে চান, কোরআনকে সামনে রাখতে হবে। আর যদি মনে করেন যে হুজুর আমার জান্নাত দরকার নেই, তাহলে কোরআন পিছনে ফেলাই রেখে আপনি চলে যাবেন, জাহান্নামের টিকিট আপনার জন্য আল্লাহ হয়তো অবধারিত করে রাখতে পারে। আমি কেউ জাহান্নামে যাকে ডাকে আমরা চাই? জোরে বলেন চাই? তাহলে আমি আপনাদের কাছে মাত্র ঘড়ি ধরি 1 ঘন্টা, 1 ঘন্টা সময় আপনাদেরকে কোরআনের দাওয়াত দেব, কোরআনের জন্য ওয়াজ করব। এই 1 ঘন্টা সবাইকে আপনারা থাকতে রাজি আছেন? আমার টাইম হলো 12টা পর্যন্ত, এখন বাজে হলো 11টায় 50 না 10টায় 50। তা 10টায় 50 হলি আর 1 ঘন্টা 10 মিনিট আমার সামনে বাকি আছে। এই 1 ঘন্টা 10 মিনিট আমার নির্ধারিত সময়। এই 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, ওটা যাবে না। 12টা বাজলি উঠবেন, আমি কারোর বাধা দেব না। এই 1 ঘন্টা 10টা মিনিট সবাই কি থাকতে রাজি আছেন? সবাই তো? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। সেটা হলো, এখানে একটা মসজিদের জন্য এই মাহফিলটা দেওয়া হয়েছে। সবাই জানে, সবার একটা আশা, জিহাদির মাহফিল মানে 30-40 হাজার লোক হয়। 30-40 হাজার লোকে যদি 50টা করে টাকা দেয়, মসজিদের কাজ
শেষ করেও আরো এক্সট্রা টাকা থাকে। আপনারা যা টাকা দিচ্ছেন মাহফিল খরচের অর্ধেক টাকা এখনো উঠিনি ভাই। যা টাকা দিয়েছেন আমি তো দেখলাম। আচ্ছা, আপনারা যারা টাকা দিয়েছেন সবার পকেট কি শূন্য হয়ে গেছে? পকেটে কি আর টাকা নেই? আছে। ধান কাটা হয়নি, ধান তো কাটতে হবে ভাই, ধানটা তো আনা লাগবে। এখন আমি অন্যান্য মাহফিলে 50 কোটি টাকা চাই, একবার যেহেতু প্যাকেট কালেকশন হয়ে গেছে আমি আপনার এবার আজকের আর 50 টাকা যাবো না, তবে যেটা যাবো কেউ 200 আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? কত নম্বর? 104 নম্বর। ক্লিয়ার? মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। শোনো দুনিয়ার মানুষ, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। কি থাকবে? উম্মত মানে কি? কথা বাজা ভেবে চিনতে বললেন। উম্মত মানে কি? এ কথাটা কি ঠিক? জামাতের ভাইরা বললেন না, যেহেতু জামাতের ভাইরা শুধু দল দল করে এই জন্য জামাতের ভাইরা বললেন না, তাবলিগির ভাইরা বলেন, সরমনার ভাইরা বলেন, হেফাজতের ভাইরা বলেন, বিএনপির ভাইরা বলেন, আওয়ামী লীগের ভাইরা বলেন, জাতীয় পার্টির ভাইরা বলেন, উম্মত মানে কি? আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে, সেটা বসেন। আপনার ওয়াজ শেষ হচ্ছে? না, আবার শেষ হয়নি। তাহলে আপনি কি জন্য বাইক চালালেন? তো উনি একজন মেহমান না এসে না না, এখানে প্রধান অতিথি বক্তৃতা করে গেছিলেন। ভাই ওয়াজটা নষ্ট করেন না ভাই, ওয়াজটা নষ্ট করেন না, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা বিঘ্ন ঘটাবেন না। শুনেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, আগামী মিনিটে সবাই বসেন, সবাই বসেন, আগামী মিনিটে সবাই বসেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বসেন বসেন বসুন বসুন, আল্লাহর রাস্তে বসে বলুন। কথাই বলে শোনেন, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং কিন্তু এখনো জমা দেয়নি। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো জমা দেয়নি। আমি ভুইপুরের মতন উড়ে আসিনি, আমি আসমান থেকে নাজিল হইনি। আমিরে জামাতকে মাইক দেওয়া হয়েছে কেন? তোমার মতন চুনোপুটির কাছে আমার জবাবদিহিতা করতে চলবে না। কেন দিয়েছো না আমার ব্যাপার, তোমার কাছে কৈফিয়ত দেওয়ার জন্য আমি আসিনি এখানে। বেয়াদবির শেষ থাকে। বসুন বসুন, কুকুর এখন পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে ক্ষমতায় যাবার সুযোগ নাই, তাই এখন পাগলা কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে। আল্লাহর কসম, আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে। যতই কামড়া কামড়ি করো, আসন নিতে পারবা না, পারবা না, পারবা না। বরং যত বাধা দেবা তত আওয়ামী লীগের মতন পছন্দ হবে। বসুন বসুন বসুন, সবাই মিলে বসুন, সবাই মিলে বসুন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার প্রিয় সাথীরা, উম্মত মানে কি বললাম? এই কথা বলেন, চুপ চুপ। শোনেন শোনেন, আমি বলি, ওনারা যে কথাটা বলেছেন
সে কথাটার পিছনেও কিছু যুক্তি আছে। ওনারা বলতে চাচ্ছে প্রধান অতিথির পরে আর একজনের বক্তৃতা করতে দেওয়া হলো কেন, এইটাই তো প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ওই প্রশ্নটা লিখে দিলে এত আর হয়ে যাকার হইতো না যে হুজুর আপনি প্রধান অতিথিকে বক্তৃতা দিয়ে চলে গেল, আরেকজনকে বক্তৃতা করতে দিলেন কেন? ভাই, আমাকে বারবার কানে কানে বলা হচ্ছিল, কমিটির লোকও বলছিল যে জেলা আমির সাহেবকে একটু মত বিনিময় করার সুযোগ দেওয়া হোক। আমি সেই সুযোগটা ওনাকে একটু দিয়েছি, তবে সবচেয়ে ভালো হতো যদি লিখিত প্রশ্ন আসতো, উত্তর দিতাম। আচ্ছা যাই হোক, ও প্রসঙ্গ বাদ দেন, ও প্রসঙ্গে একেবারে চুপ। ভাই আপনারা বসেন তো, এই স্বেচ্ছাসেবকের লোকেরা বসাই দেন তো, বসাই দেন। আমার ভাইয়েরা, তাহলে উম্মত মানে কি? এই কথা বলেন, উম্মত মানে কি? সেই উম্মত মানে দল। আমি বলতেছিলাম উম্মত মানে যে দল, এইটা জামাতের ভাইরা কোনো উত্তর দেবে না। উত্তর দেবে তাবলীগীর ভাইরা, উত্তর দেবে বিএনপির ভাইরা, উত্তর দেবে হেফাজতের ভাইরা, উত্তর দেবে চরমনার ভাইরা। উম্মত মানে যদি দল হয়, দলের কথা যদি কোরআন শরীফে থাকে, আমরা দল করা দলের কথা বলতে পারবো কি পারবো না? তাহলে উম্মত মানে দল। এবার আসুন, বাংলাদেশে বহু দল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বহু দল বাংলাদেশে আছে। এই প্রত্যেকটা দল করতে গেলে, সেটা ইসলামের দল হোক আর ইসলামের বাইরের দল হোক, প্রতিটা দল করতে গেলে চারটা জিনিস লাগবে। কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়টা জিনিস লাগবে? তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগে? আর কোরআন বলতেছে তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, আর আল্লাহ রাসূল বলতেছেন দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? জোরে বলেন। বিএনপির ভাইরা দয়া করে উত্তেজিত হইয়েন না, মাহফিলটা বন্ধ করে দিয়েন না। আপনাদের গ্রামের ঐতিহ্য আপনারাই নষ্ট করতেছেন। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনারাই ক্ষমতায় যাবেন, আপনারা টেনশন করেন না। 100, 290টা আসন আপনারা পেয়েই গেছেন। এইরকম মাহফিলে যদি আক্রমণ করেন, 300-র উপরের সিট জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে। শুধু বাধা দেন, সিট বাড়বে, বাধা দেন, সিট বাড়বে, বাধা দেন, সিট বাড়বে। আগে বলতেছিলেন 290, আর আমি আজকে বলে যাচ্ছি 310টা পাবেন আপনারা। যদি এইরকম বাধা দেন, তাহলে 310টা আসন জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে। কোরআনের মাহফিল। আচ্ছা বলুন তো, ফজলু ভাই কয়টা আয়াত বলেছে? 3টা আয়াত। উনি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চাইছে? তাহলে উনি কোরআনের আয়াত বললেন, উনি যদি ভোট চাইতো তাহলে এর কথা ছিল যে কোরআনের মাহফিলে ওনাকে সময় দিলেন কেন, আর উনি ভোট চাইলে কেন? উনি 3টা আয়াত বলে ব্যাখ্যা করে বসে গেলেন, কারোর পক্ষও বললেন না, বিপক্ষও বললেন না। আপনার চুলকুনি বাড়িল কেন? মনে করেন না আমরা নয়দা। বসেন, আমার কথাগুলো শোনেন। আল্লাহ আপনাদের পরে রহম করুক, আল্লাহ আপনাদের সহায় হোক। আপনি মুসলমান, আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করে। দল করতে গেলে কয়টা জিনিস? জোরে বলেন। দল করতে গেলে দলের একটা নাম লাগবে। কে লাগবে? আরো জোরে বলেন। নাম লাগবে। বাংলাদেশের প্রায় 40টা নিবন্ধিত দল, 40টা দলের 40টা নাম আছে না নাই? তাহলে আপনি যদি একটা দল হন, আপনার একটা দলের নাম লাগবে। এখন আপনি যদি কোরআনের দল হন, আপনার দলের নাম কি? হ্যাঁ, আল্লাহ নিজেই কোরআনে বলেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলো তোমরা উম্মত। তাহলে উম্মত আপনি
যদি আপনার চামড়াকে বাদ দেওয়া হয়ে থাকে, বাবার আর মার যদি কোন মৌলবীতে বিয়ে পড়াই থাকে, আপনার জন্মের পরে যদি কানে আজান হয়, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে বিশ্বাস করেন, আপনার মাথায় যদি টুপি ওঠে, মুখে যদি দাড়ি ওঠে, 5 ওয়াক্ত নামাজি যদি হন, আল্লাহর ভাষায় আপনি উম্মত। তার মানে আপনি আল্লাহর দলের লোক। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে তোমাদের দলের একটা নাম থাকবে, নাম হলো কি? উম্মত। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? তাহলে আমার দল, আমি একটা দল করি, আমার দলের নাম হলো উম্মত। আপনার দলের নাম কি? আপনার দলের নাম কি? যদি উম্মত হয় আপনি ঠিক লাইনে আছেন, আর যদি দলের নাম অন্য কিছু হয় তাহলে আপনি ঠিক লাইনে নাই। এবার দলের নাম উম্মত 1 নম্বর। 2 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যাবে না। প্রত্যেক দলের একজন নেতা লাগবে। এবার বলুন তো, আওয়ামী লীগ যারা করে তাদের প্রতিষ্ঠাতা, তাদের নেতা হলো মুজিবুর রহমান। যারা জাতীয় পার্টি করে, জাতীয় পার্টি করে তাদের নেতা কি? এরশাদ। আর যারা হাত পাকার দল করে তাদের নেতা হলো চরমনার পীর সাহেব। কথা ঠিক না? ঠিক। এভাবে করে যারা বিএনপি করে তাদের দলের লিডার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর যারা জামাত ইসলাম করে তাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকালকের আগের দিন এক নেতা বলেছে, জামাত ইসলাম যারা করে তারা অমুক লোকের ইসলাম করে, আর আমরা হলো মদিনার ইসলাম করি। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা আমি স্বাগত জানাই। আপনি মদিনার নবী মুহাম্মাদের ইসলাম আপনার দলের নাম। তাই যদি হয়, আপনারা কোন মুখ দিয়ে বলেন আমরা শরিয়া আইন মানি না? আপনি যদি মুহাম্মাদের শরিয়াত মানেন, অবশ্যই আপনাকে মুহাম্মাদের শরিয়া আইন মেনে আপনাকে স্বীকার করতে হবে আমি শরিয়ার আইন মেনেছি। কথা ক্লিয়ার? তাহলে দল করতে গেলে একজন নেতা লাগবে। এবার শুনে নেন, আল্লাহর কোরআন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যে যার দলের কর্মী হবে কিয়ামতের দিন সেই নেতার সঙ্গে এসে হয় জাহান্নাম নাই জান্নাতে যাবে। এবার আপনার দলের যিনি লিডার, যিনি প্রতিষ্ঠাতা, বুকে হাত দিয়ে দেখুন তো সেই লোকটা নামাজি না বেনামাজি? যদি বেনামাজি হয়, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে নামাজিরা, আর কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে বেনামাজিরা। এখন আপনার দলের লিডার যদি নামাজি হয়, মনে করেন ওই দলটা জান্নাতি দল। আর আপনার দলের লিডার যদি বেনামাজি হয়, মনে করবেন ওটা জাহান্নামী দল। আরো সামনে যান, কিছুদিনের ভিতরে প্রার্থীরা আসবে সালাম বিনিময় করার জন্য। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এবার এসে দেখা যাবে বছরের 365 দিন টুপি মাথায় দেয় না, কিন্তু আজকের টুপির কালারটা খুবই সাংঘাতিক। হাতে আবার একখান তসবিহ এনেছে, গলায় একখান হাজি রুমাল দিয়েছে, গায়ে একখান পাঞ্জাবি পরেছে। আহলে হাদিসদের মসজিদে আসরের নামাজ পড়িয়ে এসে হানাফিদের মসজিদে আবার আসরের নামাজের ইমামতি করে কি বলে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে। একই আসরের নামাজ 2 বা 3 বার পড়ার অভ্যাস ওনাদের আছে।
দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই, পড়ুক। কারণ নামাজ পড়লি তো গোনা হয় না, আগে পড়িনি এখন পড়তেছে, পড়ুক। তবে একটা জিনিস মনে রাখেন, যে নেতার আমি সাপোর্ট করব ওই নেতা যদি বেনামাজি হয়, ওই বেনামাজির সাপোর্ট করলে বেনামাজি যেখানে যাবে সাপোর্ট যারা করবে তাদেরকেও সেখানে যাওয়া লাগবে। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া, যে জাতির, জাতি মানে দল, যে জাতির যে দলের যারা অনুকরণ করে চলবে, কিয়ামতের দিন ওই জাতি ওই দলের সঙ্গে ওরা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। এরপরে যদি না বোঝেন তাহলে রসুল এসে বুঝলো আপনারা বুঝবেন বলে আমার মনে হয় না। তাহলে আগামীতে ফজলুর রহমান কথা বলেছে, তাই যদি দোষই থাকে আগামীতে ভালো নেতা আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। তবে সেই নেতা ভোটে দাঁড়ানোর আগে, ভোটে দাঁড়ানোর ভোট নেওয়ার আগে মসজিদের ইমামতি করা দরকার। মসজিদে মাগরিব এশার নামাজে যে ইমামতি করতে পারবে না, ওই রকম কোরআন পড়তে পারে না, ওরকম নেতা মুসলমানের ভোটে আগামীতে নির্বাচিত হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? টুপি মাথায় দেশে, টুপি মাথায় দিলেই ফেরেশতা হয়ে গেল? কথা বলেন, টুপি মাথায় দিলেই ফেরেশতা হয়ে গেল? এখন বলতেছে কর্মীদের, তোরা ভোট পর্যন্ত নামাজ পড়। তো কর্মীরা বলতেছে কেন? কয় ভোটের পরে আর পড়ার দরকার নেই, ভোট পর্যন্ত নামাজ পড়ি, বুঝা আমরা নামাজি। আমাদেরকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি করে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম ব্যবসায়ী বলা হয় আমাদের, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় টুপি মাথায় দেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় এক আসরের নামাজ দুইবার পড়ে। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় তাসবিহ দেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ধর্মের ভোটের সময় আতর পরে, আতর পরে, আতর পরে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। বলুন তো, আমাদের নেতারা কি শুধু ভোটের সময় টুপি মাথায় দেয়, ভোটের সময় নামাজ পড়ে? আপনাদের ভোটের সময় এত নামাজের বেগ আসে কেন? ভোটের সময় যদি নামাজের বেগ আসে, অন্য সময় নামাজের বেগ কোথায় যায় আপনাদের? তাহলে আগামীতে নেতা, সেই নেতা নির্বাচন করব যেই নেতা ভিতরে 3.5 হাত বডির ভিতরে কোরআন আছে। এই বলেন তো, ইমাম মানে কি? নেতা। ইংরেজিতে বলা হয় লিডার, আরবিতে বলা হয় ইমাম, বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে ইংরেজিতে লিডার, আরবিতে ইমাম, বাংলায় যদি নেতা হয়, নেতা নির্বাচন করতে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর। আমার ভোটে যদি কোনো চোর ও ডাকাত খুনি ওই জাতীয় সংসদে যায়, ওই জাতীয় সংসদে গিয়ে যত অন্যায় কাজ করবে সব অন্যায়ের ভাগ আমার নেওয়া লাগবে না? লাগবে না? দলিলটা কোথা থেকে নেবেন? আমার ভাইরা যারা রাগ করবেন তারা দয়া করে কোরআনটা শুনেন। আল্লাহ বলতেছেন, মাইয়াশফাহ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাহ শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার একটা সাপোর্টে, তোমার একটা ভোটের কারণে যদি কোনো ভালো নেতা নির্বাচিত হয়, ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে, সেই নেকি